হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আপনাদের অনেকেরই একটা সমস্যা হচ্ছে যে নতুন আপডেটের পর আপনারা অ্যাড নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছেন, যে একটু পর পর ম্যাচ খেলার শেষ করার পরে একটা ফ্রি একটা অ্যাড চলে আসে, যেটা থেকে আমরা কোনো রকম কয়েন পাই না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো বন্ধুরা যে কী করে আপনারা এই অ্যাডটা না দেখে কীভাবে আপনারা ম্যাচ খেলবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা খেয়াল করেন, এখানে ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা অ্যাড চলে আসতেছে। তো আমি এই অ্যাডটার কথা আপনাদের বলতেছিলাম। তো এই অ্যাডটা যদি আপনারা স্কিপ করতে যান বা না দেখে আপনারা আরেকটা ম্যাচ শুরু করতে যান, তাহলে আপনারা সিম্পলি যে কাজটা করবেন, আপনারা যে হোম বাটন আছে সেটাতে প্রেস করে গেম থেকে বের হয়ে যাবেন এবং বের হয়ে গেমটাতে আবার সাথে সাথে আবার ক্লিক করে ঢুকে যাবেন। তাহলে দেখবেন যে অ্যাডটা ছিল সেটা কিন্তু একদম চলে গেছে। তো বন্ধুরা, বিষয়টা ভালো করে বোঝার জন্য এই ম্যাচটা খেয়াল করেন। দেখেন, এই ম্যাচটা শেষ করার সাথে সাথে কন্টিনিউ প্রেস করার সাথে সাথে দেখেন একটা অ্যাড চলে আসতেছিল। তো আমি সিম্পলি হোম বাটনে প্রেস করছি, প্রেস করে দেখেন গেম থেকে বের হয়ে গেছি এবং গেম থেকে বের হয়ে সাথে সাথে আবার ক্লিক করে গেমে চলে আসছি এবং দেখেন যে অ্যাডটা চলতেছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকবার এমন ট্রাই করবেন, যখন অ্যাডটা শুরু হবে এমন অবস্থায় আপনারা হোম বাটনে প্রেস করে বেরিয়ে যাবেন, আবার সাথে সাথে ক্লিক করে আবার গেমে ঢুকে যাবেন। তাহলেই দেখবেন যে যে অ্যাডটা ছিল সেটা কিন্তু একদমই চলে যাবে। তো বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা কোনো রকম অ্যাড না দেখেই যত ইচ্ছা ম্যাচ আপনারা খেলতে পারবেন এবং খুবই তাড়াতাড়ি আপনারা ম্যাচ খেলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে অ্যাড নিয়ে আমার ভিডিও। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দেন, আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।